ইরান ও ইসরায়েল এই দুই দেশ ছিল একসময় বন্ধু, কিন্তু এখন এই দুই দেশ কেন একে অপরকে সহ্য করতে পারে না? কিভাবে শুরু হলো এই শত্রুতা? আজকে আমরা সেটাই খুঁজে বের করব। অনেকেই জানেন না, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর ইরানই ছিল প্রথম মুসলিম দেশগুলোর মধ্যে একটি যারা ইসরায়েলকে স্বীকৃতি দেয়। তৎকালীন শাহ মোহাম্মদ রেজা পাহলভি এর অধীনে ইরান ছিল পাশ্চাত্যপন্থী এবং ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক, সামরিক ও গোয়েন্দা সহযোগিতাও ছিল। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে একটি ধর্মভিত্তিক সরকার গঠিত হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই সরকার ইসরায়েলকে শয়তানের রাষ্ট্র বলে আখ্যা দেয় এবং ফিলিস্তিনদের প্রতি সমর্থন ঘোষণা করে। এরপর থেকেই ইরান ইসরায়েল সম্পর্ক নাটকীয়ভাবে শত্রুতে পরিণত হয়। ইরান ফিলিস্তিন প্রতিরোধ সংগঠন হামাস এবং লেবাননের হিজবুল্লাহকে সমর্থন ও সহায়তা দিয়ে থাকে। অন্যদিকে ইসরায়েল এই সংগঠনগুলোকে সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করে। ইরান প্রকাশ্যে বলে এসেছে, ইসরায়েল নামক রাষ্ট্রটি পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। এই উত্তপ্ত বক্তব্য সম্পর্কে আরও তিক্ত করে তোলে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, আর ইরান তার এক অন্যতম বিরোধী। আবার ইরানের পাশে রয়েছে চীন, রাশিয়ার মতো শক্তি। এই বৈশ্বিক মিত্রতা দ্বন্দ্বকে আরও গভীর করে। ইরান ইসরায়েলের শত্রুতা কোনো একদিনে তৈরি হয়নি। এটি বহু দশকের ইতিহাস, মতাদর্শ এবং স্বার্থের সংঘর্ষের ফলাফল। যতদিন না এই অঞ্চলের রাজনৈতিক সমঝোতা ও শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে ওঠে, ততদিন এই শত্রুতা হয়তো চলতেই থাকবে। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।